হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি গণেশ ঠাকুরের প্রিয় মোদক নিয়ে। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ থাকলো। আমি এটা কিভাবে করেছি আপনাদের কাছে সেটাই দেখাচ্ছি। গণেশ ঠাকুরের মোদকটা আমি একটা কেটে দেখিয়ে দিলাম। চাকু দিয়ে হালকাভাবে কাটলাম। ভিতরে পুর আছে আর বাইরে মোদকটা পুর ভরা মোদক। আমার মতন করে অবশ্যই একবার করে নিতে পারেন। খুব কম উপকরণ দিয়ে করেছি আর আমি হাতে দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয়েছে। এখানে আমি খেলাম তাই। এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। তাতে কি হয়, মিক্সিতে ঘুরিয়ে নিলে নারকেলটা খুব ভালো পেশা হয়ে যায়। অনেকে শিলে বেটে নেয়, তো সেটার মধ্যে অল্প চিনি দিয়েছিলাম। আর এখানে নিলাম পাটালি, নলেন পাটালি। নলেন পাটালিটাকেও আমি ওই গ্রেট করে নিয়েছি। তাতে কি হয়, খুব সুন্দর নারকেলের সাথে মিশে যাবে। এবার নারকেলের সাথে চিনি আর পাটালি একসাথে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মিশিয়ে নেব। আর পাকটা যেহেতু কড়া, এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচের গুঁড়ো। কড়া পাক করব তাই আমি একটু বেশি নাড়ছি, দেখতেই পাচ্ছেন। আরও 1 থেকে 1.5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব, শুকনো করে নেব। এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি। খুব ভালো মিহি হয়ে যাবে, শিলে বাটা যেরকম হয়, যদিও আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, অনেকে আছে শিলে বেটে নেয়। এখানে পরের স্টেপে আসছি। একটা বাটি, কাঁসার বাটি 1 বাটি জল দিলাম। তাতে দিলাম সামান্য লবণ। একটু গরম হয়ে যাবার পর চালের গুঁড়ো অল্প অল্প করে দেব। এই চালের গুঁড়োটা একসাথে কিন্তু দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে আমরা যে রুটি করি, রুটির মণ্ড একটা তৈরি হয়ে যাবে। মানে আটা মাখি যখন একটা গোলা মতন হয়ে যায়, আমি সেটার কথাই বলছি। যখন দেখবে হয়ে গিয়েছে, তখন কড়া থেকে উঠে উঠে আসবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম, মানে একটা থালার মধ্যে। একটু ঠান্ডা হবে 1 থেকে 2 মিনিট। এখন খুব গরম, হাত ধোয়া যাবে না। দু চামচ ঘি দিয়ে দিলাম, একদম গাওয়া ঘি। এটাকে আটা যেভাবে মাখে সেভাবে একটু ভালো করে মেখে নেব। খুব গরম তাই হাত দেওয়া যাচ্ছে না, তাই আস্তে আস্তে মাখছি। এবারে মাখা হয়ে গিয়েছে, আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা বাটি চাপা দিয়ে দিলাম। এখানে নিয়েছি একটা ছাঁচ, মোদক ছাঁচ। ছাঁচে কিন্তু খুব সুন্দরভাবে মোদকগুলো হয়ে যায়। আমি দু রকমভাবেই দেখাবো, মোদক ছাঁচেও দেখাবো, ছাঁচ ছাড়াটাও দেখাবো। ছাঁচে দিয়ে ভালো করে চেপে দিতে হবে, আঙুল দিয়ে টাইট টাইট করে দিতে হবে। তারপরে নারকেলের পুরটা নিলাম। ছাঁচে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়, হাতে করলে একটু সময় লাগে। আস্তে করে চাপ দিলেই খুলে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। হাতে কিন্তু এত সুন্দর হয় না। আমি কিন্তু ওই ছাঁচটার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম। আর সবাইকে বলছি, ঘিটা ভিউয়ার্সদেরকে বলা যে ঘি লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটকে যাবে, টান দিলে ভেঙে যাবে, আসবে না খুলে।
এবারে নারকেলের পুরটা চেপে চেপে দিয়ে দিতে হবে। দেখো কি সুন্দর বেরিয়ে আসলো। এইভাবে কিন্তু আমি সবকটা করে নিয়েছি। তোমাদের কাছে তো আমি সবকটা দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যেটা ছাঁচ ছাড়া করা যায়। ও হ্যাঁ, ছাঁচ ছাড়াই আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ছাঁচ দিয়ে। এইভাবে একে একে সব হয়ে গেছে। এটা আমার লাস্ট, ছাঁচে করা লাস্ট তোমাদের দেখাচ্ছি। এটা আমি ভাবছিলাম ছাঁচে সুন্দর হবে তো, ছাঁচটা আমার নতুন কিনা। দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি হাতে দেখাচ্ছি ছাঁচ ছাড়া কিভাবে হয়। ছাঁচ ছাড়া কিন্তু আমি কখনো করিনি, ফার্স্ট টাইমই করছি। আমার মা মাসিরা করতো ছাঁচ ছাড়া, তখন তো ছাঁচ ফাঁচ অত থাকতো না, বা হয়তো সবার কেনা হয়নি, এরকম একটা ব্যাপার। কত সুন্দর করতো ছাঁচ ছাড়াই। আমি চেষ্টা করছি, ভালো হবে কি না জানি না, তোমরাই দেখো। দেখো ছাঁচ ছাড়াও কিন্তু ভালোই হচ্ছে। এরকম একটু গোল করে কোনো চামচ বা কিছু দিয়ে, আমার দিদাকে দেখেছি, মাকে দেখেছি এভাবে করে দিতে। আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করার চেষ্টা করছি। ছাঁচের মতো অত সুন্দর না হলেও কিন্তু খারাপও হয়নি, চলে যাবে। উপরে একটুখানি কালার লাগিয়ে দিলে বেশ সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মোদক। আমি এখানে একটু টিপ দিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে। গণেশ ঠাকুরের প্রিয় এই কালারটা, তো এই কালারটা কিন্তু আমি একটু একটু করে টিপ দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু একটা দারুণ সুন্দর লাগছে দেখতে। মোদক গণেশ ঠাকুরের যেমন প্রিয়, আমরাও কিন্তু মোদক খেতে ভালোবাসি। আর ঠাকুরকে পুজো দেওয়ার পর সেটা তো আমরাই খাই। আমার পুর শেষ হয়ে গিয়েছিল বলে কয়েকটি শুধু নারকেলের করেছি মোদক, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমি আর আলাদাভাবে রাখিনি, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। একটা নারকেলে করেছি খানিকটা পুর তৈরি করে। কেমন হয়েছে বন্ধুরা? আমার ভিউয়ার্সদের বলা, ভিডিওটা পুরো দেখে একটা কমেন্ট করে যেও। লাইকটা অবশ্যই দিও, লাইক না দিয়ে শুধু কমেন্ট করে চলে যেও না। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। পাশে থেকো, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে